আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়াস কুকিং কর্নার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সামনে চলে এসেছি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলের অন্থন রেসিপি নিয়ে। প্রতিটা রান্নায় কিন্তু কিছু কিছু টিপস থাকে, তাই আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারবেন এই রেস্টুরেন্ট স্টাইলের অন্থন। তো চলুন আমরা দেখে নিই এর জন্য কি কি করব। এখানে আমি নিয়ে নিলাম 1 কাপ ময়দা আর 1/3 কাপ কর্নফ্লাওয়ার। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ সয়াবিন তেল। দিয়ে এই ময়দাগুলো খুব ভালো করে ময়ান করে নেব। ময়ান করে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব রুম টেম্পারেচারে থাকা একটি ডিমের অর্ধেকটা। বাকি অর্ধেকটা আমি রেখে দিয়েছি, এটা আমি পরে ইউজ করব। এখন এই ডিম দিয়ে খুব ভালো করে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে মথে নেব। অল্প অল্প করে পানি দেব আর সুন্দর একটা সফট ডো তৈরি করে নেব। দেখুন আমার একটি সফট ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন এগুলো একটি প্লাস্টিক র্যাপ দিয়ে র্যাপিং করে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এর মাঝে আমি অন্থনের যে পুর, সেই পুরটা রেডি করে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি 1/2 কাপ চিকেনের কিমা। এই কিমাটি আপনারা হাড় ছাড়া মুরগির বুকের মাংস ব্লেন্ডারে দিয়েও করতে পারবেন। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ মিহি করে কুচি করে রাখা পেঁয়াজ আর দিয়ে দিলাম সামান্য লবণ। এখন দিয়ে দেব 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া আর দিয়ে দেব 1 চা চামচ সয়া সস। এরপরে ওই যে সেই বাকি অর্ধেকটা ডিম রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এই সব কিছু একটি চামচের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নেব। তাহলেই অন্থনের যে ভেতরের পুরটা সেটা প্রস্তুত হয়ে যাবে। দেখুন আমার ভেতরের পুরটা রেডি। এখন এগুলো একটি সাইডে রেখে দেব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশানগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। ফিরে এসেছি আধা ঘন্টা পর। এখন সেই ময়দার ডো নিয়ে এখানে সামান্য কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেব। দিয়ে ভালো করে আবারও একটু গোল করে এখান থেকে কয়েকটা ভাগে লেচি কেটে নেব। এখন এখান থেকে একটি লেচি নিয়ে একেবারে পাতলা একটি রুটি তৈরি করে নেব। আর এই রুটি তৈরির কাজে পুরোটাই কর্নফ্লাওয়ার দিয়েই করতে হবে, এখানে কিন্তু কোনো রকম ময়দা ইউজ করা যাবে না। দেখতে পাচ্ছেন আমি পাতলা একটি রুটি তৈরি করে নিয়েছি, যেটা নিচ দিয়ে হাত দেখা যাচ্ছে, এতটাই পাতলা করতে হবে। এখন একটি কাটারের সাহায্যে চার ধারগুলো কেটে নেব। নিয়ে এখানে 4টি ভাগে ভাগ করে নেব। নিয়ে এগুলো একটি সাইডে রেখে দেব। দিয়ে একটা অংশের একটা কোণায় সামান্য একটু পুর দিয়ে এভাবে মুখগুলো সিল করে তারপরে এই অন্থনের একটি শেপ দিয়ে নেব। মুখটা কিন্তু একটু পানি দিয়ে সিল করে নেবেন, তাহলে আর খুলে যাবে না। দেখতে পাচ্ছেন কত সুন্দর তৈরি হয়ে গিয়েছে। আপনাদের সুবিধার্থে আরও একটি ভাঁজ করে দেখাচ্ছি। আর ভেতরের পুর কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, তাহলে পুরগুলো সেদ্ধ হবে না, ভেতরে কাঁচাই থেকে যাবে। আমার আরও একটি অন্থন রেডি হয়ে গেল। একে একে সবগুলো অন্থন বানিয়ে নিয়েছি। এবার ভেজে নেওয়ার পালা। চুলায় একটি প্যানে তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একটি একটি করে অন্থন ছেড়ে দিচ্ছি। দেখুন আমার হাতের টান লেগে কোনো কোনো অন্থন একটু লম্বা সাইজ হয়ে গিয়েছে। চুলার হিটটা কিন্তু মিডিয়াম টু লো রেখে
এপিট ওপিট করে ব্রাউন করে ভেজে নিতে হবে, তা না হলে ভেতরের পুর কিন্তু কাঁচা থেকে যাবে। দেখতে পাচ্ছেন আমার অন্থনগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এই অন্থনগুলো এতটাই ক্রিস্পি হয়েছে, আপনাদেরকে আমি ভেঙে দেখাবো যে কতটা ক্রিস্পি হয়েছে। আর টেস্ট কিন্তু একেবারে রেস্টুরেন্ট স্টাইলেরই হয়েছে। তাই আপনারা বাসায় আমার এই রেসিপি ফলো করে একবার তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।